আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 শিক্ষার্থীগণ, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তোমাদের জন্য আমি আজকে আবারও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি হলো মডিফায়ার থেকে। আজকে আমরা শিখব মডিফায়ারের একটা বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেন আমরা সলভ করব এবং দেখব কিভাবে বোর্ড কোশ্চেনকে কী করতে হয়, সলভ করতে হয়, মডিফায়ারকে কিভাবে ইউজ করতে হয়। তো প্রথমে বলে রাখি, মডিফায়ারটা হলো দুই প্রকার। একটা হলো প্রি মডিফায়ার আর একটা পোস্ট মডিফায়ার। এই দুই প্রকার মডিফায়ার আমাদেরকে কী করতে হবে, প্রয়োগ করতে হবে কোশ্চেনে, তাই না? তোমরা ইতিমধ্যে মডিফায়ার তো পড়েছো। যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, আমি জানছি বা আশা করছি যে তোমরা কি করছো, অনেক পড়াশোনা করছো পরীক্ষা উপলক্ষে, তাই না? সবাই অনেক টেনশানে আছো কীভাবে পরীক্ষা দেবে। বিশেষ করে ইংরেজিতে তো ভালোভাবে পাশ করতে হলে অনেক পড়াশোনা করতে হবে। তোমাদের এই পড়াশোনার গতিকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য আজকে তোমাদের জন্য আমি একটা বোর্ড কোশ্চেন সলভ করব। এটি হলো রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024 সালের যে বোর্ড কোশ্চেন আছে সেটা আমি কি করব, এখানে সলভ করব। ওকে, রাজশাহী বোর্ড 2024 মডিফায়ার। হ্যাঁ, মডিফায়ার আসলেই কিন্তু খুব কঠিন না। হ্যাঁ, অনেকে তোমরা বলো যে মডিফায়ার পারো না, মডিফায়ার কঠিন লাগে। মডিফায়ার আসলেই কঠিন না। দেখো, মডিফায়ার করতে হলে খুবই হচ্ছে যে ট্রিকি হতে হবে, কারণ তোমাকে এখানে মডিফায়ার কখন কোনটা ব্যবহার করতে হবে সেটা কি করে বলে দেয়। ওকে, কখন কোনটা তুমি ব্যবহার করবে সেটা কি করে প্রশ্নে বলে দেয়, শুধুমাত্র তোমাকে এই প্রশ্ন অনুযায়ী বসাতে হবে। তো চলো আমরা শুরু করি। দেখো, এটা রাজশাহী বোর্ডের 2024 সালের প্রশ্ন। আমাদের এখানে কি সম্পর্কে বলা আছে, ট্রিজ বলছে। ট্রিজ ট্রিজের পর একটা কি কমা, ইউজ অ্যান অ্যাপোজিটিভ। এখন অ্যাপোজিটিভটা কি? অ্যাপোজিটিভ হলো একটা নাউনের পাশে এসে যখন আরও একটা নাউন ফ্রেজ বসে তখন সেটাকে বলা হয় অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ অর্থাৎ পাশে এসে বসা। পাশে এসে বসে, কার পাশে এসে বসে? ট্রিজ। এটা হলো একটা নাউন। ট্রিজটা হলো একটা নাউন। এই নাউনের পাশে এসে একটা নাউন ফ্রেজ যখন বসবে তখন সেটাকে বলছি আমরা অ্যাপোজিটিভ। তাহলে এই ট্রিজ এর পাশে এসে বসবে একটা নাউন ফ্রেজ। ট্রিজ কি? গাছ কি? গাছপালা কি? গাছপালা হলো, গাছপালাকে বলতে পারি আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাই না? গাছপালা হলো আমাদের একেবারে ভালো বন্ধু। গাছপালা হলো আমাদের ভালো বন্ধু। দেখো, এখানে যে ফ্রেজটা বসেছে এটা হলো অ্যাপোজিটিভ। এটা একটা নাউন ফ্রেজ, নাউনের পাশে এসে বসে এই নাউন সম্পর্কে কি করছে, অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই নাউনকে মডিফাই করছে। ওকে, তাহলে এখানে আমাদেরকে বলেই দিয়েছে অ্যাপোজিটিভ, শুধুমাত্র তুমি কি করবে, পাশে এসে একটা নাউন ফ্রেজ বসাবা। ঠিক আছে? ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ড আর এসেনশিয়াল ফর মেইনটেইনিং ইকো সিস্টেম। খুবই গুরুত্বপূর্ণ কিসের জন্য? আমাদের যে বাস্তুতন্ত্র অর্থাৎ আমাদের যে পরিবেশের যে সিস্টেম আছে সেটাকে কি করার জন্য, মেইনটেইন করার জন্য, ব্যবস্থা করার জন্য, রক্ষা করার জন্য। উইদাউট ট্রিজ দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম উইল বি পোস্ট মডিফাই দ্য ভার্ব। দেখো এখানে কি আছে, উইল বি আছে, তাই না? ভার্ব আছে। ভার্বকে যদি পোস্ট মডিফাই করতে বলে, খুব ভালোভাবে মনে রাখবে, ভার্বকে পোস্ট মডিফাই করতে বললে সেখানে কি বসাতে হবে, অ্যাডভার্ব বসাতে হবে। ভার্বকে যখনই পোস্ট মডিফাই করতে বলবে আমরা সেখানে কি করব, অ্যাডভার্ব বসাবো। তাহলে দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম উইল বি লস্ট পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে কি হবে, আমরা এই ইকোসিস্টেমের ব্যালেন্স যদি ঠিক করতে চাই তাহলে গাছ অবশ্যই লাগবে, আর গাছ ছাড়া এটা একেবারেই সম্পূর্ণ কি হয়ে যাবে, সম্পূর্ণ হারিয়ে যাবে। আমরা এখানে কি বসাতে পারি, টোটালি। আমরা এখানে বসাতে পারি টোটালি, অবলিক আরও কি বসাতে পারো, সম্পূর্ণ, টোটালি অথবা কমপ্লিটলি। টোটালি অথবা কমপ্লিটলি। হ্যাঁ, কমপ্লিটলি, টোটালি অথবা কমপ্লিটলি, সম্পূর্ণরূপে। গাছ ছাড়া আমাদের যে বাস্তুতন্ত্র যে সিস্টেমটা আছে এটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। দেখো এরপর কি আছে, ট্রিজ প্রোভাইড আস উইথ প্রি মডিফাই দ্য নাউন। দেখো এখানে কি আছে, এলিমেন্টস। হ্যাঁ, নাউন। এই নাউনকে যখন প্রি মডিফাই করতে বলবে, নাউনকে যখন কি করতে বলবে,
প্রি মডিফাই করতে বলবে তখন সেই জায়গাতে বসাবা কি অ্যাডজেক্টিভ বসিয়ে দিতে হবে। হ্যাঁ, নাউনকে প্রি মডিফাই করার কথা বললে সেই জায়গায় তুমি কি করবে অ্যাডজেক্টিভ বসিয়ে দেবে। তাহলে ট্রিজ প্রোভাইড আস উইথ এলিমেন্টস, কি এলিমেন্টস, গাছ আমাদেরকে বিভিন্ন ধরনের কি দেয় গুরুত্বপূর্ণ। তাহলে এখানে তুমি কি বসাতে পারবা ভাইটাল, কি ভাইটাল, অথবা ভাইটাল না বসে আমরা কি দিতে পারি এসেনশিয়াল, হ্যাঁ প্রয়োজনীয়, হ্যাঁ প্রয়োজনীয়, গাছ আমাদের প্রয়োজনীয় কি দেয় উপাদান দেয়। উইদাউট হুইচ উই ক্যান নট লিভ অন দিস আর্থ, এটা ছাড়া বা যেগুলো ছাড়া আমরা কি করতে পারি না এই পৃথিবীতে বসবাস করতে পারি না। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট, আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে কি একটা ম্যাটার অফ গ্রেট মানে একটা বড় বিষয়। হ্যাঁ, ম্যাটার অফ গ্রেট, এই ম্যাটার অফ গ্রেট মানে একটা বড় বিষয়, ম্যাটার অফ গ্রেট কনসার্ন খুব চিন্তার, হ্যাঁ একটা খুব দুশ্চিন্তার বিষয়। এখানে প্রি মডিফাই দ্য নাউন বলেছে না, দেখো এখানে প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে যখনই বলবে প্রি মডিফাই সেক্ষেত্রে তুমি কি বসাবে অ্যাডজেক্টিভ বসাই দিবে, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসিয়ে দিবে। দ্যাট উই আর ফেলিং ট্রিজ, আমরা কি করছি গাছকে কেটে ফেলছি। পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে এখানে যে ভার্ব আছে এই ভার্বের পরে পোস্ট মডিফাই যখনই বলবে খুবই সহজ, ভার্বের পরে পোস্ট মডিফাই বললেই কি করতে হবে অ্যাডভার্ব বসাতে হবে, ভার্বের পরে পোস্ট মডিফাই বললেই অ্যাডভার্ব বসাতে হবে। আমরা গাছপালাকে কেটে ফেলছি কিভাবে বলো তো, গাছপালাকে আমরা কেটে ফেলছি একেবারেই ইনডিসক্রিমিনেটলি, হ্যাঁ ইনডিসক্রিমিনেটলি, ওকে ইনডিসক্রিমিনেটলি অর্থাৎ যত্রতত্রভাবে, হ্যাঁ যা ইচ্ছা খুশি যেমন তেমন করে আমরা গাছ কি করছি কেটে ফেলছি, যদিও গাছ আমাদের সব থেকে ভালো বন্ধু। তো প্রিয় শিক্ষার্থী দেখো আমরা প্রথমে কি করছি অ্যাপোজিটিভ বসাইলাম, অ্যাপোজিটিভ মানে নাউনের পরে নাউন ফ্রেজ, নাউনের পরে নাউন ফ্রেজ, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এরপরে আমরা কি করেছি পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে পোস্ট মডিফাই করেছি, আমরা বসাইছি কি এখানে অ্যাডভার্ব বসাইছি, কি বসাইছি অ্যাডভার্ব বসিয়েছি। এরপরে দেখো আমরা কি করেছি, এরপরে যে কাজটা করেছি সেটা হলো আমাদের আবার বলেছে যে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, এই জায়গায় আমরা কি করেছি অ্যাডজেক্টিভ বসিয়েছি, ওকে অ্যাডজেক্টিভ বসিয়েছি। তারপরে আমাদেরকে আবারও বলেছে প্রি মডিফাই দ্য নাউন, আমরা কি করেছি অ্যাডজেক্টিভ বসিয়েছি। এরপরে দেখো বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের পরে আমরা অ্যাডভার্ব বসিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী দুশ্চিন্তার কিছু নেই, মডিফায়ার তোমার কাছে খুবই সহজ হবে, শুধুমাত্র কি করতে হবে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। কোয়েশ্চেনে সব বলে দেওয়া আছে তোমাকে কোন কোন মডিফায়ারটা ব্যবহার করতে হবে এই সম্পর্কে একটু শুধুমাত্র তোমার জ্ঞান থাকতে হবে, জানতে হবে। চলো এরপরেরটা দেখি। দ্য গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং, আমাদের কি হচ্ছে বলো তো, আমাদের যে বৈশ্বিক যে তাপমাত্রা, এই তাপমাত্রাটা কিভাবে বাড়ছে, এই তাপমাত্রাটা আমাদের যে বৈশ্বিক যে তাপমাত্রা রয়েছে আমাদের এই বৈশ্বিক তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, তাই না, বৃদ্ধি পাচ্ছে আমাদের যে বৈশ্বিক যে তাপমাত্রা এটা বৃদ্ধি পাচ্ছে কিভাবে, ইজ রাইজিং পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এখানে আবার দেখো কি আছে, এখানে যে রাইজিং আছে এই রাইজিংটা কি ভার্ব, ভার্বের পরে পোস্ট মডিফাই, অর্থাৎ আবারও কোথায়, আবারও চলে যাব আমরা কোথায় বলো তো, আমাদেরকে যেতে হবে অ্যাডভার্বে, অ্যালার্মিংলি একেবারে উদ্বেগজনকভাবে, আমাদের যে বৈশ্বিক তাপমাত্রা এটা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। দ্য এক্সিস্টেন্স অফ ফ্লোরা অ্যান্ড ফনা ইজ অ্যাট অ্যান, কি করো বলছে যে আমাদের যে প্রাণীকুলের অস্তিত্ব এটা কি আছে, ইজ অ্যাট অ্যান অ্যালার্মিং, ইউজ প্রি মডিফায়ার, তাহলে এখানেও কি বসাও অ্যালার্মিং রিস্ক, খুবই উদ্বেগজনক কি আছে উদ্বেগজনক যে ঝুঁকিতে রয়েছে,
আমাদের প্রাণীকুলগুলো কেন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পোলার আইস ক্যাপস আর মেল্টিং, বরফের যে মেরুতে যে বরফের যে খণ্ডগুলো এগুলো মেল্টিং, গলে যাচ্ছে, তাই না। অ্যান্ড ইউজ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, তাই না। নাউনের পূর্বে আবার যদি কি হয়, আবার নাউন বসে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটা হলো নাউন অ্যাডজেক্টিভ। এখানে দেখো লেভেল আছে, তাই না। দ্য পোলার আইস ক্যাপস আর মেল্টিং, যে তোমার কি হচ্ছে, বরফখণ্ডগুলো গলে যাচ্ছে। এখন বরফখণ্ডগুলো গলে যাওয়ার ফলে অ্যান্ড লেভেল ইজ রাইজিং, কোন স্তরটা বৃদ্ধি পাচ্ছে, কোন স্তরটা, নাউন বসাতে হবে, খুবই সহজ। আমাদের বরফখণ্ড গলার ফলে সি লেভেল ইজ রাইজিং, হ্যাঁ, যে সমুদ্রের যে উচ্চতা এটা বৃদ্ধি পাচ্ছে। ইউজ অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল, দেখো প্রেজেন্ট পার্টিসিপল বলেছে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দিয়ে কি করতে হবে, পার্টিসিপল তৈরি করতে হবে। এবং বলেছে পার্টিসিপল ফ্রেজটা ব্যবহার করো। ফ্রেজ মানে শুধু যে একটা ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা বসাবো সেইটা না। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বসাও। অ্যাভয়েড সাচ এ ক্যাটাস্ট্রফি ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার, তাহলে আমরা কি করতে পারি, টেকিং, কি করতে পারি বলো তো, টেকিং নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় আমরা কি ব্যবস্থা গ্রহণ করে, উই ক্যান অ্যাভয়েড সাচ এ ক্যাটাস্ট্রফি, আমরা এই ভয়াবহতা থেকে কি করতে পারি, ভয়াবহতা থেকে বাঁচতে পারি। ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার, আমরা যদি ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার আর্থ, এই পৃথিবীটা কি আমাদের কাছে বলো, এই পৃথিবীটা আমাদের কাছে কি, পৃথিবীটা আমাদের কাছে কি বলো তো। এই পৃথিবীটা হলো আমাদের কাছে, আমাদের হচ্ছে যে মায়ের মতো, তাই না। কিপ আওয়ার মাদার আর্থ। সেফ অ্যান্ড সাউন্ড, আমরা যদি বাঁচাতে চাই, উই হ্যাভ টু প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড প্রোটেক্ট আওয়ার ফরেস্ট, তাহলে আমাদেরকে গাছ লাগাতে হবে এবং আমাদের বন রক্ষা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল রাজশাহী বোর্ড 2024-এর হলো মডিফায়ার, যেখানে আমরা দেখতে পাচ্ছি মডিফায়ারটা আসলে খুব সহজে হয়ে যাবে, শুধুমাত্র তোমাকে কয়েকটা জিনিস জানতে হবে। কয়েকটা জিনিস কি, পোস্ট মডিফাই যদি থাকে, পোস্ট মডিফাইতে ভার্ব, তাহলে ভার্বের পরে তুমি কি বসাবে, ভার্বের পরে তোমাকে বসাতে হবে অ্যাডভার্ব। ওকে, যদি বলে ইউজ প্রি মডিফায়ার যখনই বলবে, প্রি মডিফায়ার বললেই সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে প্রি মডিফায়ার বললে সেই জায়গাতে তুমি কি করবে, অ্যাডজেক্টিভ বসিয়ে দাও। ওকে, যদি নাউন অ্যাডজেক্টিভ বলে তাহলে নাউনের পূর্বে আবার নাউন বসাতে হবে। নাউনের পূর্বে কি বসাবা, নাউন বসাবা। এখানে দেখো বলেছে কি ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, শুধু দেখো এখানে টেকিং, এখানে কি টেকিং নেসেসারি স্টেপস, টেকিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, এর সাথে তোমাকে আবার কি করতে হবে, নাউন ফ্রেজ যোগ করতে হবে। হ্যাঁ, সবগুলো মিলেই হলো একটা নাউন ফ্রেজ, হ্যাঁ, তিনটা শব্দ মিলে একটা নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ, কিন্তু এটা তৈরি হয়েছে কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে, তো এই যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আমরা তৈরি করলাম, এই সবগুলো প্রশ্ন তোমাকে কিন্তু খুব সুন্দর করে বলে দেওয়া থাকবে, শুধুমাত্র তুমি বসাবা। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কি হবে, অনেক উপকারে আসবে, এবং এভাবেই তোমরা কি করবে, তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো, বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে থাকো। সামনে আরও বোর্ড কোয়েশ্চেন তোমাদের জন্য আমি নিয়ে আসবো, বোর্ড কোয়েশ্চেনের সলভ দেবো, টেস্ট পেপার সলভ দেবো। এই টেস্ট পেপার সলভ, বোর্ড কোয়েশ্চেন সলভের জন্য আমাদের বিদ্যাঙ্গনের সাথেই থাকো। তোমরা অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।